হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ইতিহাসের দ্বিতীয় ইউনিট, যেটা আছে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য। এই চ্যাপ্টার থেকে কী কী এমসিকিউ বা শূন্যস্থান পূরণ বা তোমাদের ডান দিক বাঁ দিক স্তম্ভ পড়তে পারে, তার উপরে 35টি প্রশ্ন। তোমরা খুব মন দিয়ে ক্লাসটা করো। আমি আশা রাখি এখান থেকে তোমরা সবাই কমন পাবে। আর এছাড়াও কিন্তু আমি এরপরেও এই ইউনিট থেকে দুটো তিনটে ক্লাস রাখবো। এই 35টা কোশ্চেনই শেষ প্রশ্ন নয়, এর আরও করতে হবে। তো তোমরা ইতিমধ্যেই জানো এই ইউনিট 2 তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য থেকে কিন্তু আমাদের 15 নম্বর আসবে এমসিকিউতে, 15 নম্বর। তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন, প্রাচীন রোম নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? রোমুলাস। রোমের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? রোমুলাস। 3 নম্বর প্রশ্ন, রোমের শাসন ব্যবস্থার শীর্ষে কে ছিলেন? রাজা। 4 নম্বর প্রশ্ন, পারিবারিক সমস্যাগুলির সুরাহা কে করতেন? পরিবার প্রধান বা প্যাটার ফ্যামিলিয়াস। 5 নম্বর প্রশ্ন, বিভিন্ন পরিবারের মধ্যে বা নাগরিকদের পারস্পরিক বিবাদের বিচার করতেন কে? অরবিট্রাই। 6 নম্বর প্রশ্ন, রোমান শাসন ব্যবস্থার অশ্বারোহী সেনাপতিদের কী বলা হতো? ট্রাইবুনাস মিলিটাস বা ট্রাইবুনাস সেলেরাম। পরের প্রশ্ন, রোমান সমাজ ব্যবস্থা কেমন ছিল? উত্তর পিতৃতান্ত্রিক। পরের প্রশ্ন, রাজতন্ত্রের যুগে রোমান সমাজ ব্যবস্থা কটি শ্রেণীর অস্তিত্ব ছিল? 2টি শ্রেণীতে অস্তিত্ব ছিল। দেখো, যথা 1 নম্বর হলো এতে আছে প্যাট্রিশিয়ান বা অভিজাত শ্রেণী, আর 2 নম্বর হচ্ছে প্লেবিয়ান বা সাধারণ মানুষ। পরের প্রশ্ন, কোন গোষ্ঠীর হাতে ব্যাবিলনের পতন ঘটে? উত্তর ক্যাসাইট গোষ্ঠী। পরের প্রশ্ন, কে ম্যাসিডোনীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর ক্যারামাস। তারপরে প্রশ্ন, সাং বংশের পতনের পর চীনে কোন রাজবংশ প্রতিষ্ঠিত হয়? উত্তর চৌ রাজবংশ। পরের প্রশ্ন, রোম নগরী নামাঙ্কিত করেন কে? উত্তর রোমুলাস। পরের প্রশ্ন, রোমের আদি মানুষরা কোন উপজাতি থেকে এসেছিল? উত্তর লাতিন উপজাতি থেকে এসেছিল। 13টি প্রশ্ন এই হলো। এবার 14 নম্বর প্রশ্ন, চলো পরের পাতায় আছে। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্য কোনটি? উত্তর রোমান সাম্রাজ্য। পরের প্রশ্ন, রোমের রাজতন্ত্র কত বছর টিকেছিল? উত্তর 245 বছর। পরের প্রশ্ন, রোমান প্রজাতান্ত্রিক ব্যবস্থা কত বছর কার্যকারী ছিল? উত্তর প্রায় 500 বছর। পরের প্রশ্ন, রিপাবলিক শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? রেস পাবলিক থেকে এসেছে, বা এটা ঘুরিয়েও আসতে পারে। রেস পাবলিক এটি কী ধরনের শব্দ? ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, ইংরাজি শব্দ রিপাবলিকের বাংলা অর্থ কী? উত্তর প্রজাতন্ত্র। পরের প্রশ্ন, রোমের প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে 2জন রাজা নির্বাচিত হতেন তাদের কি বলা হতো? উত্তর কনসাল। পরের প্রশ্ন, ইম্পেরিয়ামের সমস্ত দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? উত্তর কনসাল। পরের প্রশ্ন, রোমের প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রকৃত ক্ষমতা কার হাতে ন্যস্ত ছিল? উত্তর সিনেট। পরের প্রশ্ন, কে রোমে প্রজাতন্ত্রের উচ্ছেদ করেন? উত্তর অক্টাভিয়ান। পরের প্রশ্ন, প্রিন্সেপ কথার অর্থ কী? উত্তর প্রথম ও মুখ্য নাগরিক। পরের প্রশ্ন, কোন রোমান সম্রাট আগাস্টাস সিজার উপাধি গ্রহণ করেন? উত্তর অক্টাভিয়ান। পরের প্রশ্ন, কোন রোমান সম্রাট ইম্পিরেটর বা সম্রাট উপাধি ধারণ করেছিলেন? উত্তর অক্টাভিয়ান। পরের প্রশ্ন, কে রোমের প্রথম সম্রাট হয়েছিলেন? উত্তর অগাস্টাস। পরের প্রশ্ন, অগাস্টাসের যুগ কিসের জন্য স্মরণীয় আছে? উত্তর শান্তির জন্য। আচ্ছা, 28 দাগ, কারা কার্থেজ নগরী গোড়াপত্তন করেন? উত্তর ফিনিশীয়রা। পরের প্রশ্ন, কোন যুদ্ধ পিউনিক যুদ্ধ নামে পরিচিত? উত্তর রোম কার্থেজ যুদ্ধ। প্রশ্নটা আরেকবার পড়তে পারে যে কাদের মধ্যে পিউনিক যুদ্ধ হয়েছিল, তখন উত্তর লিখবে তোমরা রোম কার্থেজ যুদ্ধ। পরের প্রশ্ন, কোন রোমান সম্রাটের সময় রোমান সাম্রাজ্য খ্যাতির সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? উত্তর সম্রাট ট্রাজান। পরের প্রশ্ন, কে 4জন সম্রাটের শাসন বা ট্রেটার্কি প্রবর্তন করেছিলেন? উত্তর ডায়াক্লোসিয়ান। পরের প্রশ্ন, অবিভক্ত রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? উত্তর প্রথম থিওডোসিয়াস। পরের প্রশ্ন, কে পশ্চিম রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর হনরিয়াস। পরের প্রশ্ন, কে পূর্ব রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর আর্কাডিয়াস। পরের প্রশ্ন, কোন রোমান সম্রাট উন্মাদ রাজা নামে পরিচিত ছিলেন? উত্তর ক্যালিগুলা। তো স্টুডেন্টস, এই 35টি প্রশ্ন এই সেকেন্ড ইউনিট থেকে তোমরা ভালো করে করতে লাগো। আমি আশা রাখি এখান থেকে তোমরা অনেকগুলি কমন পাবে। এছাড়াও আমি কিন্তু তোমাদেরকে আগামী কয়েকদিনের মধ্যেই এই ইউনিট থেকে আরও কিছু কোশ্চেন দেবো। তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে পড়ো। আর আমি আগেও একবার বলেছি, তোমরা আমার এই চ্যানেলে ক্লাস 11-এর তোমরা 11-এর ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে
যাবতীয় প্রশ্ন উত্তর বা নোটসগুলো পাবে। এবং ক্লাস 9 এবং 10-এর তোমরা বাংলা, ইতিহাস এবং ভূগোলের আর ইংরেজি গ্রামারের তোমরা কোশ্চেন অবশ্যই পাবে। তো অবশ্যই 9 এবং 10 আমি নিয়ে আসবো, সেটা 15ই আগস্ট থেকে তোমরা নিয়মিত ক্লাস পাবে। এবং আমি আশা রাখি তোমরা রেগুলার 9, 10, 11, 12 মিলে তোমরা কিন্তু 2 থেকে 3টে ক্লাস অবশ্যই পাবে। তোমরা এগুলোকে আরেকবার দেখে নাও, আমি ক্লাস 11-এর যে নোটগুলো তোমাদেরকে দিয়েছি সেগুলো আরেকবার দেখে নাও এখনকার ক্লাসে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।